عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ত্যাগ করে মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে চরমোনাই ময়দানে আসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অগ্রহায়ণ মাস তো আমাদের জন্য এক ব্যাখ্যাতুর মাস। এই মাসেই আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ মারকাদাহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অনেক সাথীরা আজকে নাই। মাগরিবের পরে একজন সাথীকে চিরতরে বিদায় দিয়ে অনেকে অসুস্থ আছে, আসতে পারে নাই, মনে খুব ব্যথা। ওই সাক্ষাৎ করার সময় 3 ভাই আসছে, বলছে হযরত এই 46 বছরের মধ্যে আব্বাজান একবার মাহফিল থামাই দেয়নি, কিন্তু এবার আসতে পারেনি। এরকম অনেক ভাইদেরকে দেখতে আসতে পারে নাই, খবর নিচ্ছি অসুস্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন। আর সবচেয়ে বরকতপূর্ণ মাহফিল এবার আমরা ভাবতেই পারি না মাহফিল হবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। যে মাওলাই কারীম আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করতেন, তাদের শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। বহুত বড় নেয়ামত। চরমোনাই এই মাহফিলের দুনিয়ার উদ্দেশ্য নয়। দাদাজান আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি 2টা মাদ্রাসা কায়েম করছি। একটা হলো স্থায়ী মাদ্রাসা, আর একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা।
স্থায়ী মাদ্রাসা, যেখানে উস্তাদগণ থাকেন, ছাত্ররাও থাকেন, সবসময় ক্লাস হয়, দর্শ হয়। আর ব্রাহ্মণ মাদ্রাসা, এই যে 3 দিন 4 দিনের জন্য 3.5 দিনের ভর্তি হয়েছেন, শর্ট কোর্স এখানে ভর্তি হয়েছেন, তালিম চলতেছে, বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করতেছেন, নামাজের ট্রেনিং, মাসআলা শিখতেছেন, সবসময় ইবাদতের মধ্যে কাটাইতেছেন। ট্রেনিং কোর্স, তার মানে এই নয় এই 3 দিন থাকবেন তো ইবাদত করবেন, বাড়িতে যাওয়ার পরে ইবাদত ছেড়ে দিবেন, এর জন্য ট্রেনিং দেওয়া হয় না। বরং এখান থেকে ট্রেনিং নিয়ে বাড়িতে এই অনুযায়ী চলার চেষ্টা করব, এর জন্য ট্রেনিং কোর্স। আসলে তো সারা বছরই কম বেশি মাহফিল করি, বিভিন্ন জায়গাতে বয়ান করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভিন্ন একটা বরকত দান করছেন। এর কারণ হলো হুমুজ জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। যেরকম আতরের কাছে গেলে ইচ্ছা না থাকলেও আতরের ঘ্রাণ লাগে, গন্ধের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গন্ধ নাকে লাগে, ময়লার কাছে গেলে ইচ্ছা না থাকলেও ময়লা গায়ে জড়িয়ে যায়, গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। ঠিক আল্লাহওয়ালাদের পরিবেশে আসলে ইচ্ছা না থাকলেও কিছুটা মাওলার ঘেরান পাওয়া যায়, ইবাদতের মজা পাওয়া যায়। এর জন্য মাজলিসগুলো অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা যেহেতু বাড়ি থেকে নিয়েই আসছেন, মাহরুম করিয়েন না। হেদায়েতের মালিককে একমাত্র আল্লাহ। কাজে সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে থাকেন। যখনই নামাজে দাঁড়াবেন, সিরাতাল মুস্তাকিম পড়বেন, শুনবেন, খেয়াল করবেন, তখনই খেয়াল করবেন আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। সবসময় খেয়াল থাকা চাই, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। ফখরুল ইসলাম, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় জামাতা ছিলেন। তিনি একদিন কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না, তাহলে আমাদের দোষটা কোথায়? তিনি বহুত বড় আলেম, কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন। কারি সাহেব রহমাতুল্লাহ চমৎকার একটা জবাব দিতেন। জবাবটা কি? দেখো, আল্লাহ পাকের যত নেয়ামত আছে সবচেয়ে দামি নিয়ামত হলো হেদায়েত। এর চেয়ে বড় দামি কোন নিয়ামত নাই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি জিনিসটা তার নিজের কাছে রাখছেন। যদি হেদায়েত অন্য কারোর কাছে থাকতো তাহলে মানুষ তার কাছেই হেদায়েত চাইতো। যদি কোনো দোকানে পাওয়া যেত, দোকানে মুখাফিকি হইতো, কোন ব্যক্তির কাছে পাওয়া গেলে ব্যক্তির মুখাফিকি হইতো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখছেন নিজের হাতে। আল্লাহ পাক কি চান? বান্দা আমার কাছে হেদায়েত চাইবে, আমি তাকে হেদায়েত দিয়ে দেব। বান্দার কাজ হেদায়েত চাওয়া, আল্লাহর কাজ হেদায়েত দেওয়া। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি হেদায়েত পাওয়ার জন্য সাধনা করি, চেষ্টা করি, কোশিশ করি, আল্লাহ পাক ওয়াদা করছেন তাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের জামা সুবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাওয়ার বহুত রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ হেদায়েতের পথে চলা, আমার মাওলার কাজ হেদায়েত দেওয়া। এই উদ্দেশ্যে এখানে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নেই। যাই হোক, জুমার আগে আমি কিছু আলোচনা করতেছিলাম, যেহেতু বর্তমান জমানায় সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েই ওদের যত মাথা ব্যথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেররিস্ট, সন্ত্রাসী বানাবার জন্য
ওরা চক্রান্ত করতেছে। ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করার জন্য ওরা প্রোগ্রাম হাতে নিয়েছে। এর জন্য সরদার আবু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ প্রদান করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিব হেরেমের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। তিনি স্বপ্নে দেখছেন হঠাৎ করে একটা গাছ উঠছে, দেখতে না দেখতে গোটা গাছটা গোটা দুনিয়াকে ছড়িয়ে দিচ্ছে। তার মধ্য থেকে একটা আলো বের হয়েছে, যে আলোটা গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলছে। যুবকরা সেই গাছকে ধরতে যায়, একটা যুবক তার পাশে থেকে তাদের ঝাড় মক্কায় দিতে আসে। আব্দুল মুত্তালিব এই স্বপ্নের ব্যাখ্যা তুমি অতন্ত্র মাদির কাছে যখন প্রশ্ন করছে, সে তার দিকে তাড়িয়ে টানছে এবং বলছে, সত্য কি তুমি স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। তাহলে তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত, এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত। তিনি ভাবতেন সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে, সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে। কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব হবে, ভুল বলছি, আব্দুল মুত্তালিব ভাবতো সেই স্বপ্নের ব্যাখ্যা আবু তালেব হবে, তার ছেলে আবু তালেব হবে। কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব বলতেছে, আমার বাবা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বাস্তব হলো মুহাম্মদ তুমি। এই স্বপ্ন বলিয়া বেড়াইতো। তাকে প্রশ্ন করা হয়েছে, যেহেতু আপনি সত্যকে স্বীকার করতেছেন, ইসলাম গ্রহণ করতেছেন না কেন? বলে লজ্জাও লাগে আর সত্যমিতার পার্থক্য আমার কাছে আছে। লজ্জাও কি লাগে? লজ্জা। এই যে লজ্জা, যেই লজ্জার কারণে আবু তালেব সত্য জেনেও সত্যকে গ্রহণ করতে পারে নাই, কাজে লজ্জার কারণে ইসলাম ছাড়া যাবে না। দাঁড়িয়ে লজ্জা লাগে। দেখেন, আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। আমরা অনেকে লজ্জার কারণে দাঁড়িয়ে রাখতে পারি না, অনেকে লজ্জার কারণে চুরি করতে পারি না, অনেকে লজ্জার কারণে সুন্নাত অনুযায়ী চলতে পারি না, অনেকে লজ্জার কারণে বোরকা পড়তে পারি না, অনেকে লজ্জার কারণে দিন পালন করতে পারি না। মনে রাখতে হবে, আবু তালেব সত্য মিথ্যার সব কিছু হিসাব নিকাশ তার কাছে ছিল, কিন্তু লজ্জা থাকার কারণে দিন ইসলাম গ্রহণ করতে পারে নাই। কাজে আমাদের ওই লজ্জা না থাকা উচিত, সেই লজ্জা আমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিবে। বরং দিন পালন করতে গেলে আমার কোনো লজ্জা নেই। গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এখন সবার সামনে কিভাবে গোসল করব? না, আমি নামাজ আজকে আর পড়বো না, আজকে আর নামাজ পড়বো না, যেন সবাই দেখে ফেলবে আমার গোসল ফরজ। না, এই লজ্জার কারণে নামাজ কাজা করা যাবে না। বরং প্রয়োজন হয় আর একজন কাছে বলবো, ভাই আমার শরীর খারাপ, আমাকে পানির ব্যবস্থা করে, আমি গোসল করবো, নামাজ আদায় করবো। লজ্জা যেন তোমাকে শরিয়াত থেকে, শরিয়াত পালন থেকে দূরে ঠেলিয়া না দেয়। এটা লজ্জা নেবে শয়তানি। কি হবে? ঠিক না? খুব মনে রাখতে হবে। আবু তালেবের নক্তাটা কি? আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক আমরা যেন লজ্জার কারণে শরিয়াত ছেড়ে না দিই, শরিয়াত ছেড়ে না দেই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি দাঁড়িয়ে রাখবই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি সুন্নাত অনুযায়ী চলবই।
আমার যত লজ্জা লাগে লাগুক, আমি বোরখা পরবই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার নতুন বাবা কি মনে করে? তোমার স্ত্রী বলবে দাড়ি রাখিয়ে আসছো, থাকবোই না তোমার ঘরে। তোমার বন্ধু বলবে টুপি পরিয়ে আসছো, চলবো না তোমার সাথে। তোমার শয়তান সাথীরা বলবে তুই মৌলবুদ্ধি সহ্য, রাখবো না আমাদের সাথে। আপনিও বলবেন তোদের সাথে আমি থাকবো না, আমিও তোদের সাথে চলবো না, তোর প্রয়োজন নেই। হ্যাঁ, আমি থাকবো সুন্নাতওয়ালাদের সাথে, আমি থাকবো মুমিনদের সাথে, আমি থাকবো দিনদারদের সাথে। কবুতর জিবাবাস, কবুতরের সাথে চলে, বগের সাথে চলে, রুই মাছের সাথে চলে, মহিষের সাথে চলে, হরিণের সাথে চলে, গরুর সাথে চলে, মুমিনের সাথে চলে। ঠিক আছে ইনশাআল্লাহ? কি লজ্জার করে দাড়ি ছাড়বো? ছাড়বো না। নাস্তিকরা, বড় বড় ওই শাহবাগী নাস্তিকরা দেখবেন এত বড় মহিলাদের মতো চুল রাখে, এত বড় বড় মোষ রাখে, দাঁত মাজে না, জামা কাপড় ময়লা, এত বিশ্রী অবস্থা চলাফেরা করতে যদি লজ্জা না লাগে, তুমি সুন্নাত অনুযায়ী তোমার লজ্জা লাগবে কেন? প্রমাণ করার জন্য চুল রাখে, মোষ রাখে, কি যদি ওরা নাস্তিকতাবাদ প্রচার করার জন্য, ফ্যাশন করার জন্য আঁচুর মধ্যে প্যান্ট কাটতে পারে, দেখছেন, শর্ট প্যান্ট পরে হাঁটতে পারে, পাশার দ্বারে শিখতে পারে, কিসের জন্য? একটু মডেল। যদি একটা ভদ্র মানুষ অভদ্র ভাবে মডার্ন হওয়ার জন্য রাস্তা বের হতে পারে, আমি সুন্নাত পালন করতে গিয়ে আমি সুন্নাত অনুযায়ী রাস্তা বের হতে পারবো না কেন? তোমার যুক্তির কি কোনো কমতি আছে নাকি? দারুণ কমতি তোমার যুক্তির, দারুণ কমতি। মনমোহন সিং প্রাইম মিনিস্টার অফ ভারত, ডক্টর, শিখ ধর্ম পালন করার জন্য তার পট্টির মধ্যে বিশাল বিশাল চুল, যেহেতু সে শিখ ধর্ম পালন করতে গিয়ে মাথায় পট্টি বাঁধছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে দাড়ি রাখছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে এখানে একটা ছুরি রাখছে। যদি মনমোহন সিং ডক্টর সে শিখ ধর্ম পালন করতে গিয়ে পট্টি করতে পারে, দাড়ি রাখতে পারে, নখ রাখতে পারে, চুল রাখতে পারে, শিখদের পোশাক পরতে পারে, তবে সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক হয়ে তার প্রেমে পড়িয়া আমি কেন তার মধ্যে দাড়ি রাখতে পারবো না, টুপি রাখতে পারবো না, সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? আজকে থেকে নিয়াত করছি দুনিয়া উল্টে যেতে পারে, সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত হতে পারে, আসমানটা ভেঙে পড়তে পারে, সমস্ত সাগরের পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু আজকে যে নিয়াত করছি দাড়ি আর কাটবো না, টুপি আর ছাড়বো না, সুন্দর আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। সুন্নাত খুব মজার জিনিস। আবু তালেবের লজ্জায় তার ইমানকে মাহরুম করিয়া দিছে, কাজে আমার লজ্জা যেন ইসলাম থেকে মাহরুম করিয়া না যায়। আলহামদুলিল্লাহ। আবু তালেব জীবনে সরদার আলম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ইয়ামানে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে এক ইহুদি পণ্ডিত
ওই জমানার সবচেয়ে বড় আলেম। সে তাকে বলতেছে, তুমি কোথাকার অধিবাসী? বলে হেরেমের। বংশ কুরাইশি, হাশিমি। হাশিমি। আমি কি তোমার শরীর দেখতে পারি? তাহলে হ্যাঁ, লজ্জা স্থান ছাড়া সবই দেখতে পারো। ব্যাস ইহুদি পণ্ডিত আব্দুল মুত্তালিবের নাকের ছিদ্র দেখে বলতেছে, তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত। আমি ধারণা করছিলাম তো বনু জুহরার থেকে হবে। বনু জুহরার থেকে কেমন হলো? বিয়ে করছো? বলে না। বলে যাও বনু জুহরার গিয়ে বিয়ে করে নাও। আব্দুল মুত্তালিব এরকম বহু স্বপ্ন দেখছে। একদিন হেরানোর মধ্যে ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখতেছে এক আগুন থেকে আসছে। তাহলে তুমি বাগড়া খনন করো। কারণ বাগড়া কি? আগুন দুধ চলে গেছে। পরের দিন আসছে, আসে বলতেছে তুমি তাইবা খনন করো। বলে তাইবা কি? আগুন দুধ চলে গেছে। পরের দিন আবার আসছে, বলে জমজম খনন করো। কোথায় পাবো? বলে যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়ে আছে, যেখানে পোকারা বাসা করছে, কান যেখানে চঙ্গল মারতেছে, সেখানে খুঁজতে থাকো, জমজম পেয়ে যাবো। যেখানে জমজম কুয়া, সেখানে আরবরা হেরেমের অধিবাসীরা ময়লা ফেলাইতো। কোন এক কবিলা গরু জবে করার সময় গরু ছুটে এসে সেখানে পড়ে গেছে, সেখানে রক্ত দিচ্ছে, পিভিলিকায় রক্ত খাইতেছে, পোকা জমছে, একটা কাক রক্ত চুল মারতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে আমার স্বপ্নে সেই জায়গায় এইটাই সেই জায়গা। এখানে আরেকটা মনে রাখতে হবে, আসলে আব্দুল মুত্তালিবের নাম হলো সাহেবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম। এই হাশেমের নাম হলো আমর। হাশেমকে কেন হাশেম নাম রাখা হয়? হাশেম অর্থ হলো স্ত্রী না ফার নাম। যেহেতু প্রথম হাজিদেরকে যে ব্যক্তি রুটি চিড়িয়া খাওয়াইছে সেই ব্যক্তি হলো হাশেম, এই জন্য তার নামটা হচ্ছে হাশেম। তার নাম হলো আমর। আমর আব্দুল মানাফ। এই হাশেম একবার সিরিয়া গমন করার সময় মদিনাতে যখন যান, সেখানে বিবাহ করেন। বিবাহ করার পরে সেই ঘরে বাচ্চা আসছে, তিনি চলে গেছেন, প্রতিমধ্যে মারা গেছেন, আসতে পারেন নাই। বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চার মাথার এখান থেকে সাদা চুল হয়েছিল, এই জন্য তার নাম হচ্ছে সাহেবা। সাহেবা। হাশেম তার ভাইয়ের নাম মুত্তালিব। তার ভাইয়ের নাম কি? মুত্তালিব। এই মুত্তালিব যখন জানছে তার ভাই বিবাহ করছে মদিনায় এবং তার ভাইয়ের একটা সন্তান আছে, তার ভাই সেই সন্তানকে খোঁজার জন্য সে মদিনায় গেছে। যাওয়ার পরে পরিচয় পেয়েছে, তারপর বলতেছে তুমি তো হেরেমের অধিবাসী, কুরাইশি, তোমার বাবার নাম হাশেম ছিল, তুমি চলো আমাদের সাথে। তাহলে আমি আমার মায়ের অনুমতি ব্যতীত যেতে পারবো না। তার মার কাছে গেছে, বলে আমি অনুমতি দিতে পারি না। তাহলে আপনি কেনই বা দিবেন না? সে হেরে যাবে, মদিনার অধিবাসী, কাবাগর সবচেয়ে সম্মানীয় স্থান। যখন তার মাকে বুঝানো হয়েছে, সে অনুমতি দিচ্ছে। এবার মুত্তালিব তাকে টিফিন নিয়ে আসতেছে। যখন হেরেমের মধ্যে ঢুকছে, তখন অনেকেই ভাবছে যে এটা মুত্তালিবের গোলাম, এর জন্য নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। কিন্তু তার নাম হলো সাহেবা। তার নাম কি? সাহেবা। আব্দুল মুত্তালিব সে সেখানে জমজম কুয়া খনন করা শুরু করছে, কিন্তু যতই খনন করে পানি পায় না। এবার সে মান্যত করছে, আল্লাহ যদি আমি পানি পেয়েই যাই, তাহলে আমার 10 সন্তানের মধ্যে থেকে একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করবো। আল্লাহ কিছু মান্যত করার পরপরই জমজম থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে।
পানি ফোয়ারা শুরু হয়ে গেছে। এবার কুরাইশরা বলতেছে যে জমজম তো আমাদের খুব পুরুষের কাজে, এর মধ্যে আমরাও কি আছি, শরীর আছি? তাহলে না, তোমরা তো সে শরীর, তোমাদের শরীর নেই, এটা আমাকে দেখানো হয়েছে, আমি খনন করছি, তোমাদের কিসের কাজ? কারণ আমাদের শরীর আছে। তা ফয়সালা কে করবে? সে আর অমুক অতন্ত্রবাদী, সেইটা ফয়সালা করবে। চলো যাই, রওনা করছি। দুই কাফেলায় রওনা করছি। রওনা করতে করতে এক মরুভূমির মধ্যে যখন গেছে, তখন আব্দুল মুত্তালিবের কাফেলার পানি শেষ, পানি নেই। এখন অন্য কাফেলার কাছে পানি চাইছে, তো না, পানি দেওয়া যাবে না, কারণ আমাদের অবস্থা জানা নেই। যদি আমাদের পানি শেষ হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? পানি দেবো না। এখন আব্দুল মুত্তালিব বলছে কি করবো, পানির পিপাসা তো মরতে হবে। তার যেই ব্যক্তি প্রথম মরবে, যারা থাকবে তারা তাকে দাফন করবে, দ্বিতীয় যে মরবে, যারা থাকবে তারা দাফন করবে। সেই ব্যক্তি দাফন ব্যতীত থাকা ভালো, এটা উপায় নেই, তারা সুপর্দ করতে মৃত্যু। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, যেহেতু আমরা মৃত্যুর কাছে আমাদের জীবন সুপর্দই করছি, তখন পানি তালাশ করি না কেন? যতই মরুভূমি হোক না কেন, পানি তালাশে নামি। এবার আব্দুল মুত্তালিব যখন তার উটের কাছে গেছে, উট খান 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 করে আওয়াজ দিচ্ছে। খুঁড়া যখন নাড়াম আসছে, সেখান থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে মরুভূমির মধ্যে। এবার অন্যান্য কাফেরা বলতেছে, সিরিয়া যাওয়ার দরকার নেই, ফয়সালা হয়ে গেছে। কেন? বলে যেই মাওলাই কারীম এই মরুভূমির মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, সেই মাওলাই জমজম তোমাকে দান করছে, ফয়সালার দরকার নেই, চলো যাই। এবার 10 পুত্র যখন বড় হয়ে গেছে, এবার মান্যত পূরণ করবে, মান্যত পূরণ করবে, কিন্তু সেটা নাম বলে নাই, কাকে জবে করবে, নাম তো বলে নাই। কোন পুত্রকে? কোরআন হলো, কোরআন যার নাম উঠে তাকে জবে করতে হবে। কোরআন হল নাম উঠছে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম উঠছে। আবারও আব্দুল্লাহ নাম, আবার আব্দুল্লাহ নাম। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু আব্বাকে জবে করার জন্য রওনা করছে, কিন্তু আব্দুল্লাহর বোনেরা ধরছে আঁকড়ে তার বাবাকে। আব্বু, আমার ভাই পরিবর্তে কোনো জানোয়ার জবে করে দেন, কোরআন ঢালেন জানোয়ারের উপরে, আল্লাহ হতবা ফেরত দিতে পারে। আমাদের পুরুষ ইসমাইলকে যেরকম আল্লাহ জবেকৃত জানোয়ারের বিনিময় ফেরত দিছে, তার পরিবর্তে কোরআন ঢালেন, হয়তো ফেরত দিতে পারে, তাই তো। এবার আব্দুল্লাহকে একদিকে, 10টা উট একদিকে। এবার আব্দুল্লাহর নাম 12 আর 10, 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 এবারও এরকম করতে করতে যখন 100 উট পূর্ণ হয়ে গেছে, এবার 100 উটের নাম চলে আসছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100 উটকে জবে দিয়ে দিচ্ছে। এর জন্য কেউ যদি কাউকে খুন করে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হুকুম রাখছেন দিয়া 100 উটের মূল্য, যেহেতু তার বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের পরিবর্তে ফেরত দিয়ে দিতেছেন। এর জন্য এক ইহুদি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু চাওয়ার আগে বলছে, এই 2 জলিলার সন্তান আমার কিছু দাও। 2 কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো জবাই হইতে গেছিল, আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছে। তার বাবা আব্দুল্লাহকে জবাই করার জন্য দিয়েছিল, আল্লাহ পাক ফেরত দিয়ে গেছে। তাহলে 2 জলিলার সন্তান আমার কিছু দাও। এই হেরেমের মধ্যে জমজম কুয়া, এই বরকত সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কেউ না, সে আসতেছে তো, সরদার দো আলম আসতেছে, সব ব্যবস্থা করতে হবে, সব কি করতে হবে, ব্যবস্থা করতে হবে, সব তার বরকত। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 50 লাখ নিবন্ধন ছিল। আসাবে কি আব্রাহাম যখন আসছিল, এই আব্রাহামের ঘটনা আর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার মধ্যে ব্যবধান ছিল 50 লাখ। যখন আব্রাহাম আসছে
কিসের জন্য আসতো আব্রাহাম? চলো কুরাইশরা যাই। আব্দুল মুত্তালিব বলছে বলে তুমি যাও, আমরা যাবো না। কিন্তু আব্দুল মুত্তালিব কি করবো গেছে, বল তুমি আসছো কেন, আসছো কেন? বলে কাবাকে ধ্বংস করার জন্য। তুমি যদি কিছু চাইতে আমরা তোমার কাছে পুরো নিয়ে যাই, এখানে আসছো কেন, কিসের দরকার ছিল এত কষ্ট করে এখানে আসা? ইয়ামান থেকে কোন কিছু নেওয়ার জন্য আসি নাই। তোমরা যে কাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তোয়াফ করো, বাইতুল্লাহ বলো, আল্লাহর ঘর বলো, ওইটা কাছে ধুলার সাথে মিটাবে, রাখবো না। এবার কি করবে? বিশাল কাফেলা এসে যুদ্ধে সম্ভব না, যুদ্ধ সম্ভব না। এবার আব্দুল মুত্তালিব কাবা গিয়ে বলতেছে, রব্বে মালিক, রব্বে কাবা, আমার দায়িত্ব আমার উটকে হেফাজত করা, সংরক্ষণ করা, আর তোমার দায়িত্ব তোমার ঘরকে সংরক্ষণ করা। আমি আমার উটকে হেফাজত করলাম, তুমি তোমার কাবাকে হেফাজত করবে, যাও। এই দোয়া করে আব্দুল মুত্তালিব সমস্ত উট নিয়ে পাহাড়ে উঠছে। ওইদিকে দেখে জেদ্দার তরফ থেকে শূন্য দল আসছে, ছোট ছোট পাখি। তো একজন আবাবিল, এই যে আমরা আবাবিল আবাবিল পাখি বলি না, এটা ঠিক না। আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ খাসাইশি কোবরার মধ্যে ঘটনা করে নিয়ে আসছেন বিস্তারিত ভাবে। তিনি বলছেন ওই পাখি তার আগে কোনোদিন দেখা যায় না, পরেও দেখা যায়নি। ওই পাখির চেহারা ছিল হিংস্র প্রাণীর মতো, তিনটা বোমা বহন করছে, দুই পাখের মধ্যে দুইটা, ঠোঁটের মধ্যে একটা। সাইজ ছিল মুসুরি ডেভিসের একটু বড়, পলির ডেভিসের একটু ছোট, এই হলো বোমার সাইজ। কিন্তু তার কি, যখন উপর থেকে ফলাইয়া দিত, হাতি এপার ওপর হয়ে যেত, পিঠের উপর হাতির পড়তো, মিষ্টি বের হয়ে যেত, যার গায়ে লাগতো এরকম বড় বড় ফুসকা উঠিয়া যেত। ওই বৎসরই প্রথম বসন্ত দেখা যায়, এর আগে বসন্ত ছিল না। যাই হোক, বহু ঘটনা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বর্ণনা আগেকার কিতাবের মধ্যে দেওয়া ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় তিনি দেখেন একদল নবী উম্মতের প্রশংসা আছে, যারা আসবে সবাই শেষে, কিন্তু নেকের প্রতিযোগিতা চলে যাবে সবার অঙ্কে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা তাদেরকে আমার উম্মত করে দাও। বললেন না, তো আতিয়ে নবীর উম্মত। এবার একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যাদের ইঞ্জিল যাদের বুকের মধ্যে থাকবে, মৌমাছির মধ্যে গুন 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 করে তেলাওয়াত করবে, মাওলা এদেরকে আমার উম্মত করে দাও। না, আতিয়ে নবীর উম্মত। তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছে, কি প্রশংসা? যাদের জন্য গনিমতের মাল হালাল করা হবে। কারণ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। যাদের জন্য গনিমতের মাল হালাল করা হবে, আল্লাহ এটাকে আমার উম্মত করে দাও। কেউ তা আখির নবীর উম্মত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে একদল উম্মতের অবস্থান দেখতেছে। কি দেখতেছে? যারা নেকে নিয়াত করার সাথে সাথে নেক লেখা হয়ে যাবে, আর একটা নেক করলে 10 দ্বারা গুণ করা হবে। তাহলে আল্লাহ এটাকে আমার উম্মত করে দেবে, আখির নবীর উম্মত। একদল উম্মতের প্রশংসা দেখতেছে, যারা গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না, গুনাহ নিয়াত করলে গুনাহ হবে না। আর যদি গুনাহ করে তাহলে একটা গুনাহই লেখা হবে, বর্ধিত করা হবে না। আর কি দেখলেন? যত বেশি গুনাহ করুক না কেন, খালেস তওবা করার সাথে সাথে আল্লাহ সব মাফ করে দিবেন। তাহলে আল্লাহ এটাকে আমার উম্মত করে দাও, পুরোটা আখির নবীর উম্মত। এরকম একটা পর একটা যখন বলতেছে সেটা আখির নবীর উম্মত, এবার নবী মূসা বলতেন আমারও তার উম্মত করে দাও। জালেম অনেক হারাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আগেকার নবীরা পর্যন্ত যেই নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহকে দরখাস্ত করছে, দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চেষ্টা বিনা সাধনায় সেই নবী উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। এরপরেও সেই সরদার দো আলম আলাইহিস সালাম অনুসরণ করবা না, করতে পারবো না, তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমোখারাম আর দুনিয়াতে কেউ হতে পারে না। সবচেয়ে বড় নেমোখারাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইহসান করছেন, দরখাস্তবিহীন, চাওয়াবিহীন
আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরের উম্মতে সারাফত দান করছেন, এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় কিছুই হতে পারে না। শুধু উম্মতের বর্ণনা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী কারা থাকবে তাদের বর্ণনাও আগেকার কিতাবের মধ্যে আছে। খত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, জাহেলি যুগে আমি ইয়ামানে সফরে গেলাম, এক ইহুদি পণ্ডিত 10 কম 400 বছর তার বয়স, 10 কম 400 বছর তার বয়স। সে আমাকে দেখে বলছে তোমার বাড়ি করি? বলে হেলেনে। কোন বংশে? বলে কুরাইশি। বলে আমি কি তোমার শরীর দেখতে পারি? বলে লজ্জাস্থান থেকে দেখতে পারি। তখন তিনি আমার ক্যাপ উঠালেন, একটা কিলা দেখলেন এবং বললেন যে আখির নবীর দুইজন সাথী হবে, একজন মুরব্বী বুড়া আর একজন যুবক। আমি শপথ করে বলতে পারি সেই ব্যক্তি তুমি। সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা, জুয়ান বয়সে গেছেন তার সাথীদের সাথে সিরিয়ায় সফর করার পরে তার সাথীদেরকে বলছে তোমরা চলে যাও, আমি একটু পরে আসবো। এক গির্জার কাছে, গির্জার মধ্য থেকে একজন ব্যক্তি বের হয়েছে, পুরোহিত বের হই তাকে বলতেছে একটা টুকরি নাও, এই কোদাল নাও, আমার গির্জার মধ্যে যে মাটির স্তূপ আছে এটাকে ফেলে দাও। তোমার তো উমার তো জন্মগতই উমার, কি কথা ঠিক না? তাহলে আমি কেন ফেলবো? ফেলতেই হবে না, আমি ফেলবো না। অমনি তার উপর একটা ঘুষি লাগাই দিচ্ছে। ওমর একটা সপ্তাহ দেরি করেন নাই, ওমর তো আর দেরি করেন নাই, কোদাল দিয়ে মাথার মধ্যে লাগাই দিচ্ছে। এখন সিরিয়ায় তার বাড়ি হলো মক্কা, কি করবে? দৌড় রাস্তাঘাট ছিলেন, দৌড়াইতে বেচারা এক গির্জার কাছে দিয়া বসে। ভোরবেলা গির্জার মধ্যে থেকে পাত্রী বেরিয়েছে। অনেক রাত গুহায়রা আসছে, অনেক রাত নাম দেয় বের হয়েছে। তোমার বাড়ি তো কোন অমুক জায়গায়, তোমার নাম কি? বলো ওমর। বাবার নাম কি? খাত্তাব। আচ্ছা, পেয়ে গেছি। আখির নবীর দুজন সাথী হবে, একজন হলো বুড়া মুরব্বী আর একজন হলো জুয়ান। আমি বিশ্বাস করি সেই ব্যক্তি তুমি। শুধু তাই নয়, আমি যে গির্জার মধ্যে আসি তুমি এই গির্জাকে দখল করবা, এই গির্জাকে তুমি দখল করবা, রেখে দাও। এর আগে খুব আপ্যায়ন করছে, খাদ্য দিছে, পানি দিছে, সম্মান শ্রদ্ধা করছে, অনেক শ্রদ্ধা সম্মান রেখে দিচ্ছে। এবার কাগজ নিয়ে আসছে, তো লিখে দাও যখন তুমি এই দেশ আমার গির্জা দখল করবে, এলাকা দখল করবা, তখন আমার গির্জা আমার মালিকানায় থাকবে, তোমার মালিকানায় থাকবে না, এটা লিখে দাও। আচ্ছা বলছো, এখন একজন যুবককে যদি বলি তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি, তো যুবক কি বলবে? ভাই এতক্ষণ খাওয়াইছেন দাওয়াইছেন ভালো কথা, কিন্তু এখন আপনার ইয়াকে শুরু করছে, ফাইজদামি শুরু করছেন। অবস্থা এরকম না? ওমর হলো জুয়ান মানুষ, ওমর জুয়ান মানুষ। সরদার দো আলম আলাইহিস সালাম 13 বছর ছোট, জুয়ান মানুষ, তাগড়া মানুষ। সে খেলাধুলায় ব্যস্ত থাকে, উঠ চড়ায়, সে তো ভিন্ন একটা নেতৃত্ব নিয়ে ওমর চলতেছে। জাহিলি যুগের সমস্ত অভ্যাস তার মধ্যে ছিল, কিন্তু তাকে যদি বলে নবী আসবে, তার সাথে হবে, শুধু তাকে মক্কায় না এই সিরিয়া দখল করবে, অবস্থাটা কি বলেন তো? তৎকালীন সময় সিরিয়া ছিল সবচেয়ে বড় সভ্যতার এক এলাকা, তার সমস্ত নবীরা এই সিরিয়া দখল করছে। অনেক অধিকাংশ নবী এই এলাকা, ফিলিস্তিন, সিরিয়া, এই সমস্ত এলাকায় অধিকাংশ নবীদের পড়াশোনা ছিল। সভ্য এলাকা, যুগ যুগ ধরে, সব 1000 বছর পর্যন্ত ওখানে বড় বড় পাদ্রীরা ছিল, কথা ঠিক না? এখন কেউ যদি বলে যে তুমি আমেরিকা দখল করবা, রাশিয়া দখল করবা, তাহলে তার কাছে আশ্চর্য মনে হয় না? এবং ওরা সপ্তাহ বলতেছেন যে আপনি এতক্ষণ ভালোই ব্যবহার করছেন, এখন আমার সাথে ফাইজলামি করতেছেন। শোনো না, তুমি যদি সেই ব্যক্তি না হও, লিখে দিন, অসুবিধা আছে? এবার ওমর তো বলছে ভালো বুঝের কথা, বাঁচা গেল, কি হলে ঠিক না। আর যদি তুমি সেই ব্যক্তি হও, তাহলে তুমি আমার মালিকানা এটা রাখবা কিনা, এটা বলো। ভালো ফয়সালার কথা বল, বাঁচা গেল। আচ্ছা লিখে দিন,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখে দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনাটা আমরা জানেন, সেদিকে যাব না, যখন ফিলিস্তিন দখল করে তখন পাদ্রীরা বলছে আমাদের কিতাবের মধ্যে আছে যে বাইতুল মুকাদ্দাস খুলবে তোমাদের আমির মুমিনিন, কাজে তোমাদেরকে চাবি দেব না, তাকে ডাকো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্মতি জ্ঞাপন করছেন, রওনা করছেন। সেই গোলামীর ইতিহাস জানেন, সেদিকে যাব না। সব কিছু কিন্তু সেই বুড়া পাদ্রী সে কাগজ নিয়ে ওমর চিনো এই লেখাটা, এই লেখাটা চিনো তুমি? এবার তো দেখে চিনে ফেলেছে যে তা আমি লিখছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন সব কিছু আরেকটু মুসলমানের থাকলেও এই গির্জার মালিক এই পাপ দিয়ে থাকবে। তো আগেকার কিতাবের মধ্যে সাহাবাদের ঘটনা, উম্মতের ঘটনা, তার সাথীদের ঘটনা লেখা ছিল, ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। একেবারে সংক্ষেপে বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কি ঘটনা আপনারা জানেন। হালিমা সাদিয়ার ঘরে কি হয়েছে, যখন তার বয়স 4-5 বছর, সিনা সাফ করা হয়েছে, মাঠের মধ্যে খেলাধুলা অবস্থায় ছিল, জিব্রিল আসছে, তার সিনা ফেলা ফেলাইছে। এই অবস্থা দেখিয়া সাথীরা পুরো দৌড় দিয়ে হালিমা সাদিয়াকে বলবে যে তোমার দুগ্ধ ছেলের অবস্থা তো শেষ, মেরে ফেলাইছে। তিনি আসছেন, এসে থেকে বিশ্ব অবস্থায়, বিষণ্ণ অবস্থায় তিনি বসে আসছেন। হালিমা সাদিয়া ভয় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? ভয় পেয়ে গেছেন। না জানি ভূতে বা দিনে ধরছে, আমার ভয় থাকলে কি জবাব দেব? ফেরত দিয়া দিতাম মা আমিনার কাছে। মা আমিনার বয়স যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর, মা আমিনা দুনিয়া থেকে কিভাবে বিদায় হলেন? যেহেতু তার বাড়ি তো হযরত আব্দুল্লাহ তো মারা গেছে মদিনায়, তিনি তার দাসী আব্দুল মুত্তালিব এবং তার ছোট সন্তানকে বললেন যাও চলো তোমার বাবার কবর জিয়ারত করবো। আব্দুল্লাহ কবর জিয়ারত করার জন্য রওনা করছে। জিয়ারত করার পরে যখন ফিরে আসতেছিল মক্কা এবং মদিনার মাঝখানে, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। এখন আছে এতিম নবী, বয়স 6 বছর। চলে গেছেন আব্দুল মুত্তালিবের কাছে, ছিলেন 2 বছর, বয়স 8 বছর। 8 বছর বয়সেও আব্দুল মুত্তালিব বিদায়ের পথে ডাকুন আবু তালেবকে। আবু তালেব বাবাও নাই, মাও নাই, ছিলাম আমি বিদায়ের পথে, আমার এই 3 বাচ্চাকে দেখিস। দেখেন জালেমরা কাকে সন্ত্রাসী বলে। এটা প্রমাণ করার জন্য কোনো সময় প্রয়োজন, শুধু একটু আমি চার্জ দিয়ে দিতে। আবু তালেব নসিহত শুনছেন, ভালো মতো শুনছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগিয়ে রাখতেন। বয়স যখন 40, 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আসছে। বয়স যখন 25, বিবাহ করতেন। খালিদ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খালিদ কুবরা রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসতেন, শ্রদ্ধার ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি সবাই ঋণ পরিশোধ করতে পারছি, কিন্তু খালিদের ঋণ পরিশোধ করতে পারবো না। যখন সবাই আমাকে বয়কট করছে, খালিদ আমাকে বয়কট করে না। যখন সবাই আমাকে খারাপ জানছে, খালিদ আমার ভালো জানছে। আমার সেবা সুস্থতা অর্থ দিয়ে যখন আমাকে সবাই দান করে না, তার অর্থের মালিক আমাকে বানায় দিচ্ছে। তাহলে আমি খালিদা ঋণ পরিশোধ করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহী আসছে, এরপরে যখন আমি কি বলবো। নবুয়তের 4th বছর কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের উপর এত অত্যাচার করা শুরু করছে, চিন্তাও করা যায় না। তখন মুসলমানরা কি করবে? হিজরত করে বাধ্য হয়েছে। আবিসিনিয়ায় নাজ্জাশীর এলাকায় তারা হিজরত করছে, প্রথম হিজরত
নবুয়তের ৪র্থ বছর। তাদের সংখ্যা ছিল 12, তার মধ্যে মহিলা ছিল 4 জন, 8 জন ছিল পুরুষ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে ছিল, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে রুকাইয়া তাদের সাথে ছিল। হিজরত করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার কাবা গৃহে গিয়ে সূরা নজম তেলাওয়াত করা শুরু করছে। সূরা নজমের তেলাওয়াতের আকর্ষণে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা এতদিন কোরআন তেলাওয়াত শুনে নাই, খুব যার উপর ওহী নাযিল হয়েছে তার মুখ থেকে যখন তেলাওয়াত শুনছে তার হুশ থাকার কথা না, সবাই তন্ময় হয়ে গেল, হুশ নেই। যখন সূরা নজমের শেষে সাজদার আয়াত তেলাওয়াত করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় চলে গেছেন, সাথে সাথে সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছে। সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছে। এখন কি করবো? লজ্জার বিষয়, লজ্জার বিষয়। এখন সবাই যারা ইসলাম গ্রহণ করছে, এখন তারা কি বলবে? এখন তারা বানায় ফেলাইছে মুহাম্মদ আমাদের দেবী প্রশংসা করছে যে দেবী বহু উচ্চ মর্যাদা সম্পূর্ণ। তিলকা গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহু লাফি তাজা, এদের মর্ম, এদের সম্মান অনেক উঁচা এবং তারা আমাদেরকে সুপারিশ করবে। এই যে মুহাম্মদ বলছে আমরা এর জন্য সিজদা করছি, এই খবর ছড়িয়ে পড়ছে যে সব মুসলমান হয়ে গেছে। এবার যে মুসলমানরা হিজরত করে চলে গেছে, যেহেতু কুরাইশরা মুসলমান হয়ে গেছে, কাজে এখন কোনো ভয় নেই আসছে। কিন্তু অবস্থা খারাপ, যখন মক্কার কাছাকাছি আসছে সমস্ত নির্যাতন আরো বাড়াইয়া দিচ্ছে, আরো বাড়াইয়া দিচ্ছে। এবার আবার কেউ হিজরত করে চলে গেছে, আবার কেউ মক্কার মধ্যে ঢুকে গেছে। এবার দ্বিতীয় হিজরত শুরু হয়ে গেছে, সহ্য করতে পারছে মুসলমান। দ্বিতীয়বার 82-83 জন মুসলমান হিজরত করছে। তার মধ্যে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু ছিলেন, 18 জন মহিলা ছিলেন, বাকি সবাই পুরুষ ছিল। ওই দিকে কাফের বেঈমান মুশরিকের দলেরা সহ্য করতে পারে না তাদের হিজরত, অফ পাঠায় দিচ্ছে। বিশাল মাল উপরৌকন দিয়ে নাজ্জাশীর কাছে যে যাও, আমাদের দেশে থেকে একদল লোক আত্মীয়তা ছিন্ন করে আমাদের কাছে চলে আসে, তোমার কাছে চলে আসে, তাদেরকে ফেরত দিয়ে দাও। তাদেরকে সেখানে তাদের মধ্যে মধ্যে কে ছিল? আমর বিন আস এবং আব্দুল্লাহ বিন রবি, আব্দুল্লাহ বিন রবিয়া, এই দুজন ছিল। আমর বিন আস পরবর্তী ইসলাম গ্রহণ করছে। তিনি গিয়া নাজ্জাশীকে বলতেছে যে তোমাদের এখানে আমাদের দেশ থেকে একদল লোক আছে যারা আমাদের ধর্মত্যাগী, আত্মীয়তা ছিন্নকারী, সন্ত্রাসকারী, যারা ঝামেলা সৃষ্টিকারী, তাদেরকে তোমাদের দেশ থেকে আমাদের দেশে পাঠাইয়া দাও। নাজ্জাশী বলতেছে না, আমি তাদেরকে সম্মুখ করা ব্যতীত তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এবার সম্মুখে নিয়ে আসছে। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা মশওয়ারা করলেন, যাই যা বলুক অথবা নাই বলুক, নাজ্জাশীর কাছে সত্য কথাই বলবো, মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যার আশ্রয় নেব না। এবার গিয়া বলতেছে কি হয়েছে, তোমরা কি করতেছো? আমরা ছিলাম মুশরিক, পাথর পূজা করতাম, মূর্তি পূজা করতাম, গাছ পূজা করতাম, একটাকে ভালো মনে করতাম, সেটাকে বাদ দিয়ে আর একটাকে ভালো মনে করতাম। মারামারি, কাটাকাটি, হিংস্রতা, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, এমন কোনো হিংস্র বদ অভ্যাসটাই যা আমাদের মধ্যে ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের আত্মীয়তা ক্ষুণ্ণ রাখছে, আমাদের নামাজের আহ্বান দিচ্ছে, রোজা রাখার আহ্বান করছে, ইমানের দীক্ষা দীক্ষিত করছে, এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ করছে। নাজ্জাশী বলতেছে এটা তো ভালো কথা, খুব ভালো কথা, এইটাই তো ঠিক। কাজে না, আমি তোমাদের কাছে এটাকে তুলে দেবো না, বরং তোমরা তোমাদের উপযোগ নিয়ে যাও। এবার পরের দিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন না, আগামীকাল আমি নাজ্জাশীর কাছে এমন এক কৌশলে কথা বলবো যেন সে ওদেরকে ফেরত দিতে বাধ্য হয়। আব্দুল্লাহ ইবনে রবি বলতেছে না, তারা তো আমাদের ভাই, তাদেরকে কেন এরকম করবো? বলে না, আমি করবই, আমি জানবই, তাদেরকে আনবই। পরের দিন গেছে, যাওয়ার পরে এবার যা করে তৈয়ারের সাথীরা সবাই ভয় পেয়ে গেছে, উপায় নেই।
এবার উপায় নেই। আমর বিন আস রাদিয়াল্লাহু কি বললেন, বলে ওরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কটূক্তি করে, তাকে খোদার পুত্র মনে করে না। এবারটা যেহেতু তারা খ্রিস্টান ছিল, তারা কি ছিল? খ্রিস্টান ছিল, আসল জায়গায় আঘাত করছে। এবার জাফর তাইয়ার রাদিয়াল্লাহু বললেন যে না, আমরা তাকে আল্লাহর বান্দা মনে করি এবং আল্লাহর রূহ বলি, এবং হযরত মারইম আলাইহিস সালাম পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তিনি আল্লাহর গোলাম। নাজ্জাশী বলতে আল্লাহর কসম, নবী ঈসা এর বাহিরে কিছুই বিশ্বাস করতেন না, এতটুকু বিশ্বাস করতেন। এবার তিনি বললেন, তোমাদের নবী যে কিছু নিয়ে আসছে তাদের মধ্যে তা কিছু তোমাদের কাছে সংরক্ষিত আছে? আছে। এবার জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করলেন। সূরা মারইয়াম তেলাওয়াত করার পরে নাজ্জাশীর মধ্যে এবং উপস্থিত সবার মধ্যে এমন আচর করছে, কাঁদতে 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 অস্থির হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। এবার নাজ্জাশী বললেন, তোমরা এখান থেকে ভাগো, যদি না ভাগো বিচার করা হবে। এবং বললেন, মুসলমানরা যারা থাকবে আমার এলাকার মধ্যে তারা নিরাপত্তা থাকবে এবং তাদের সমস্ত সাহায্য সহযোগিতা করবে। আমার প্রশ্ন হলো এই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করছে, সাথীরা চলে গেছে, তাদের উপরে অত্যাচার শুরু করে নেই, আবার ফেরত আনার জন্য চেষ্টা করছে, কারণ সন্ত্রাসী কারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কায় ছিলেন, হিন্দু এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তার উপরে করা হয় নাই, হিন্দু এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তার উপরে করা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ করে রাখছে। তাইফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে থেকে রক্ত ঝরাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ছেন, তার শরীরের উপরে উঠে নারী ভুঁড়ি চাপায় দিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতে পিটাইতে বালুর মধ্যে শোয়ায় আঘাত করতে করতে দুনিয়া ছেড়ে দিয়ে দিয়েছে। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই আবু জাহিল্লাহ, এই কাফের বেঈমান জমানার ফিরাউন তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, হিরো কোনো অত্যাচার নয় যে অত্যাচার করে নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে এমন অত্যাচার করছে যার বর্ণনা দেওয়া সম্ভব না। মুসলমানদের এমন কষ্ট দিছে যা কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না। এবার বলেন, 13 বছর পর্যন্ত এই কষ্ট, নির্যাতন, অবিচার, জুলুম, অত্যাচার সব কিছু সহ্য করতে কিন্তু একদিন প্রতিবাদ করেনি, একদিন প্রতিবাদ করেনি। বয়স হয়ে গেছে 53, যেহেতু 40 বছর নবুয়ত পেয়েছে, 13 বছর মক্কার বয়স কত? 53। এবার গেলেন হিজরত করে। কেন হিজরত করছেন? ঘটনার দিকে যাবো না, লম্বা হয়ে যাবে। গেলেন তিনি মদিনায়, জানেন তোদের এলাকা ছাড়িয়া চলিয়া গেছে, তোরা সেখানে মদিনায় যাস কেন? ধরো নাকি সরদার দো আলম আলাইহিস সালাম প্রথম অস্ত্র ধরেন নেই। যারা আমার নবীকে সন্ত্রাস বলো, আমার নবীকে বলো অস্ত্রের মাধ্যমে দিন এবং ইসলাম ছড়াইয়া দিচ্ছে, আমি তাদেরকে বলতে চাই, সরদার দো আলম আলাইহিস সালাম 13 বছর পর্যন্ত ইসলাম গ্রহণ করছে, তলোয়ারের ভিত্তির ইসলাম গ্রহণ করে নাই, বরং ইসলামের আদর্শ ইসলাম গ্রহণ করছে। বলো 313 জন নিয়ে তিনি বদরে গেলেন, এর আগে যুদ্ধ করেননি, তা তলোয়ারের মাধ্যমে ইসলাম বিজয় করলো কিভাবে? সরদার দো আলম আলাইহিস সালাম হিজরত করে গেছেন, মদিনায় গেছেন, তখন তো তিনি তলোয়ারের মাধ্যমে মুকুট করেননি, বরং তার আদর্শ, তার চরিত্র দেখে মদিনার সমস্ত লোকেরা আমার নবীর মাথার মধ্যে মুকুট পরাইয়া দিচ্ছে। আমি সাহাবাদেরকে বলতে চাই, ওই সাহাবাদেরকে বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার যে ক্ষমতা অর্জন করছেন কি তলোয়ারের মাধ্যমে, না সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর মাথায় ক্ষমতার মুকুট, সম্মানের মুকুট পরাইয়া দিচ্ছেন? তা তলোয়ারের মাধ্যমে তিনি দেশ জয় করলেন কিনা, বিজয় জয় করলেন কেন? আমাকে বলো। তিনি ছিলেন মদিনায় 2য় হিজরিতে, যখন নবী আলাইহিস সালামের বয়স ওদিকে কত? 53 আর 2 55 বছর বয়স হয়ে গেছে। সেই সময় আবু জাহেলের নেতৃত্বে
কেন আসছে? সুফিয়ান, আবু সুফিয়ান সিরিয়ায় গেছে মুসলমানদের চিরতন উৎখাত করার জন্য, চিরতন উৎখাত করার জন্য। বদরের ঘটনা অনেকে জানে না। চিরতন উৎখাত করার জন্য অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য গেছে। আজিব মাজলুম একদল কাফেলা, যারা দেশ ত্যাগ করছে, বাড়িঘর ত্যাগ করছে, একজন আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে চিরতন ধ্বংস করার জন্য সিরিয়া থেকে কেন অস্ত্র আনতে হবে? কারণটা কি? আচ্ছা বলেন তো, আপনি আমাকে যদি ধ্বংস করে নষ্ট ক্রয় করেন, তাহলে আমার কাজটা কি? সেই অস্ত্র ব্যবহার করতে না পারেন, সেই ব্যবস্থা করা উচিত উচিত না? যে কোনো সামান্য জ্ঞানী মানুষ সেই কথা বলবে। তার উচিত হলো যেন সেই অস্ত্র তার উপরে চলে উঠতে না পারে, আগের থেকে প্রতিহত করা। যখন সুফিয়ান অস্ত্র নিয়ে আসতেছিল, নবী আলাইহিস সালাম যুদ্ধ জন্য নামেন নেই, যুদ্ধ করার জন্য নামেন নেই। সে তো নামছিলেন এর জন্য আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে যে অস্ত্র, বিশাল অস্ত্র ভান্ডার নিয়ে আসতেছে, তিনি আগেই বুদ্ধিমানের কাজ করতেন। অস্ত্র ভান্ডার নিয়ে মক্কায় যেতে দেবো না, পথের মধ্য থেকে তোমাদের অস্ত্র নিয়ে রেখে দেবে। আল্লাহ নবী যুদ্ধ করতে চাইলেন। তখন আবু সুফিয়ানের কাফেলা ছিল ছোট, মুসলমানদের কাফেলা ছিল তৎকালীন সময় বড়। এটা যুদ্ধের কোনো দরকার ছিল না, বরং যেই যুদ্ধ সরঞ্জামাদি নিয়ে আসতেছিল, সে যুদ্ধ সরঞ্জাম নেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। এইদিকে মক্কায় খবর গেছে যে আবু সুফিয়ানের কাফেলা আসতে হবে। আবু সুফিয়ান 1000 সৈন্য নিয়ে নামছেন, আবু জাহেল 1000 সৈন্য নিয়ে নামছেন। কিসের জন্য? আবু সুফিয়ানকে হেফাজত করার জন্য। বেশ ভালো কথা হেফাজত। আবু সুফিয়ান অন্য পথ থেকে চলে গেছে মক্কার দিকে, তুমিও চলে যাও না। এই সালেম সে মক্কায় ফিরে নেই, সে আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দিয়েছে। এবার খেলা বুঝলো, এখানেও তো নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য নামেন নাই, ও যুদ্ধের জন্য আসে নাই, কিন্তু যুদ্ধের উদ্যোগ গ্রহণ কে করছে? যুদ্ধের সূচনা কে করছে? যুদ্ধ করার জন্য প্রস্তুতি কে গ্রহণ করছে? এমনকি সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে সমস্ত সাহাবীদের তিনিও নামেন না যে সবাইকে অবশ্যই এই যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। তার যুদ্ধ বেশি ছিল না, যখন তবুকের যুদ্ধ বলছেন সবাইকে যেতে হবে। যারা চায় নাই তাদের জন্য কত ভর্সনা আসছে আল্লাহর তরফ থেকে। কিন্তু বদরের ময়দানে হাজারো সাহাবী ছিল, অনেক সাহাবী ছিল মদিনার মধ্যে, তাদের ভর্সনা আসে নাই কেন? কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্যই যায়নি, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর আমার নবীকে বড় সন্ত্রাস এবং টেররিস্ট এবং তিনি যুদ্ধবাদ। আমার নবী যুদ্ধবাদ বললি, এ জাহেল, তুই ইতিহাস জানোস না, তোর পড়াশোনা নেই। নবী আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য যদি যাইতেন, তার সমস্ত সাহাবাদের তিনিও নামতেন, অস্ত্র পাতে নিয়ে নামতেন। কিন্তু রাতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে মাত্র 3টা তলোয়ার ছিল, মাত্র 3টা। কোন রাতের মধ্যে আসছে যে কোনো ঘোড়াই ছিল না, তলোয়ার ছিল না, ঢাল ছিল না, সাহাবাদের পায়ে জুতা ছিল না। এমনকি বদরের এক কোণে গিয়া নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আনশিদ রাহমাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবি ইয়া রাসূলুল্লাহ। এই যুদ্ধটি তিনি জানলেন। তা প্রথম যুদ্ধ সংগঠিত করছে কাফেররা, অত্যাচার করছে কাফেররা, দেশ থেকে ভাড়া দিতে কাফেররা। তা আমার নবী যুদ্ধ সূচনা করলো কিভাবে? আর তোরা আমাদের ব্যাপারে মুসলমানরা যুদ্ধবাদ। তার বয়স 53 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বাঁচতেন 63 বছর, মাত্র হায়াত 8 বছর। তিনি বাঁচতেন 63, দ্বিতীয় হিজরিতে বয়স 50, বাকি থাকে কত? 8 বছর। 8 পর্যন্ত নবী আলাইহিস সালাতু একটা যুদ্ধ করেননি, কাউকে আঘাত করেননি, যুদ্ধ পরিচালনা করেননি। পরবর্তী 8 বছর করতেন কেন? নবী আলাইহিস সালাতু আসতেন, বাস বদরের ময়দান ধরা গেছে, যা শেষ। আবার তৃতীয় হিজরিতে আবারও, চতুর্থ হিজরিতে বদর সংগ্রাম, আবারও পঞ্চম হিজরিতে খন্দক, গজওয়া আহজাব আবারও আসছে। বারবার সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রমণ করার জন্য নবী আলাইহিস সালাতু মদিনা থেকে মক্কায় যায় নাই, বরং মক্কা থেকে বারবার সমৃদ্ধ জোট নিয়ে
ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের ঘাড় ভটকায় দিচ্ছে। দেখেন 45 গজা আহজাবের মধ্যে সম্মিলিত জোট নিয়ে আসে, সম্মিলিত জোট, কাফেরদের সম্মিলিত জোট। 10,000 কাফের ছিল সেই যুদ্ধের মধ্যে, 10,000, এক দুজন নয়, 10,000 কাফের, সমস্ত গোত্রের কাফের নিয়ে আসে মুসলমানকে চিন্তা উৎখাত করার জন্য। আমি প্রস্তুত করতে চাই আসতো তো মদিনায় নবী আলী সালাতের কিভাবে উৎখাত করার জন্য 10,000 সৈন্য নিয়ে আসতো। ওদিকে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3 ইয়াহুদি গোষ্ঠী যেগুলো মদিনায় ছিল, তাদের সাথে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ মুসলমান করে নেই, করছে ইয়াহুদিরা। দেখছে মানুষ চুক্তি ভঙ্গ মুসলমান করে নেই, করছে ইয়াহুদিরা। মুসলমান যুদ্ধ করার জন্য যায় নাই, সমৃদ্ধ জোট নিয়ে আসতো তোরা, লড়াইলি তোরা, হিজরাত করলি তোরা, অবরুদ্ধি করলি তোরা, মুসলমানকে শাহাদত করলি তোরা, বদরের ময়দানে আসতি তোরা, খন্দকে যুদ্ধ করতে আসতোস তোরা, খন্দকের বিষয়ে অভিযোগ আসতোস তোরা। এরপর সন্ত্রাস হয়ে গেল আমরা, এরপর সন্ত্রাস আমরা হয়ে গেল। না, মুসলমান সন্ত্রাসী না, মুসলমান সন্ত্রাসী না, কিন্তু পুঁজিবাদী। মুসলমান মুসলমান কাউকে আঘাত করে না, মুসলমান কাউকে কাউকে আঘাত, যদি কাউকে আঘাত করে তাকে ছাড়েও না। মুসলমান হুঙ্কার দেয় না। তুমি কি জানো যখন মুসলমানদের 39 জন 5ম নবুয়তের বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, অনেকেই বলে ইসলাম আমাদের স্লোগান কি, মিছিল কি, তোমার জানা নাই বিদেশি মিছিল কি করে বলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে সরকার আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক না? হক। তাহলে মৃত্যুবরণ করতে তাও হক, জিন্দা থাকবে হক। তো গোপনে কেন, গোপনে কেন? এবার দারুল আরকাম থেকে বের হয়ে গেছেন। আরকাম এমনি আব্দুল আরকাম, এই দারুল আরকাম, আরকাম এমনি আব্দুল আরকাম, তার বাড়ি মাখজুমি। আরকাম এমনি আব্দুল আরকাম মাখজুমি, তার বাড়িতেই তো সমাবেশ, সেখানেই তো থাকছে মুসলমান। প্রথম মাদ্রাসা, এটা প্রথম মাদ্রাসা। ওমর ইবনে খাত্তাব বলতেছেন আজকে গোপন করে যাবে। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তোমরা যারা জোরের ফিকিরে দলিল পাও না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন দারুল আরকামে ইসলাম গ্রহণ করেছেন, তখন মুসলমানরা যে তাকবীর দিয়েছিল সেই তাকবীর যদি হেরে চলে গেছে, তারা জোরে তাকবীরের খবরই পায়। দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ছে, তখন মুসলমানরা কি দিয়েছিল? আল্লাহু আকবার। কি বলছিল? আল্লাহ। এমন জোরে মারছে, তাকবীর হেরে চলে আসছে। কোথায় চলে আসছে? হেরে চলে আসছে। এই হলো মুসলমানের শব্দ, কথা ঠিক না? নারায়ে তাকবীর। ঠিক শোনেন, ব্যাপারটা কি? শয়তান, এই শয়তান আল্লাহু আকবারের জন্য শুনতেই পারে না। এমনকি রাষ্ট্রপতি যখন আমেরিকা শূন্য আসছে, তখন ওরা রেকর্ড পেশ করে মুসলমানরা ধরি যে আল্লাহু আকবার, এই দিন সহ্য করতে পারি, এই দিন সহ্য করতে পারি। আল্লাহু আকবারের রব্বিকা ফাতাব্বি, তোমার রবের ভক্ত বায়ান করো। কেন রবের বায়ান তো বলে না? রবের ভারত রব যেরকম বড়, তার অবস্থা বড় হয়। এরকম আওয়াজ শোনো 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 শোনো, যাদের আকীদা আল্লাহ জোরে না বললে শোনে না, তাদের জন্য জোরে বলা যায়। আর যাদের আদি ওয়াসির কাওলাকুম আবিযহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, ওয়াসিরু কাওলাকুম আবিযহারু বিহি
ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, যাদের আকীদা ইসা, যাদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সামনে 7 তলা জমিনের নিচে যদি ছোট্ট একটা পিঁপড়া হাঁটে তার আওয়াজ আমার মাওলা শুনে, অন্তরের মধ্যে যে গুমান করে তা আমার মাওলা জানে। এরা মাওলাকে শোনার জন্য জোরে করে না বাবা, মাওলা বাদিন না, মাওলা তো শোনে সামনে। তার জোরে বলি কেন? আমার নষ্টবাদী, আমার অন্তর্বাদী হয়ে গেছে, আমার কলমের কান বড় হয়ে গেছে। এর জন্য এমন করে মানুষ যেন পূজা ঢুকিয়া যায়। Yes, kita masih. Bose. Eh. Zim lain udah lah udah. Oh. Ini masker ada di sana. Sudah bawa. গোপনে কেন বসেন? Aku belum bisa jadi. Bikin caben. Hah. Satu. আমরা সামনে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সামনে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা ভালো লাগে আমার পাশে যে হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু 3 দিন পরে ওমর খাত্তাব ইসলাম গ্রহণ করে। আমির হামজা নবী আলাইহিস চাচা, খুব বীর সেনা যোদ্ধা। এই যোদ্ধা যখন ইসলাম গ্রহণ করছে তখন কাফের বেঈমান মুশরিকদের এক গালের মধ্যে একটা থাপ্পড় লাগছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে, শোনার পরে পরে ওদের কলিজার মধ্যে আঘাত লাগিয়েছে। এবার বলে চলেন মিছিল দিই, দারুল আরকাম থেকে 2 সারিতে সারিবদ্ধ হয়ে মিছিল সহ করে হেরে মধ্যে ভূমিকা দেয়। ইসলাম আমি যেটা বলতেছি না ওনার উদ্দেশ্যটা কি, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলুম নির্যাতন অত্যাচার সব করছে ওরা, উল্টা দিলে টেররিস্ট হয়ে গেল। কিন্তু তোমাদের ভাবা উচিত মুসলমানের চোখের থেকে পানিও ধরে, শরীরের থেকে চোখের থেকে আর শরীরের থেকে সেজদায় মাথা নত হয়ে যায়, কিন্তু কাফের থেকে কুচা হয়ে যায়। অনেক ইসলাম জানি না, আসলে ইসলাম মুসলমান বুঝি না। আমাদের মধ্যে অবস্থা ও দুনিয়ার কোনো খবর নাই, ইসলাম মতো হয়ে গেছে। আর যে রাত তো ইসলাম মতো হয়ে গেছে, রাত তো রাত, কিন্তু মুসলমানের পরিস্থিতি
মুসলমানের অভ্যাসটা কি, ইসলাম কি, ইসলামটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রোমের সময় হেরাক্কালের ভাই সাথে যুদ্ধ করতেছিলেন। তিনি কোনো অবস্থায় থাকতে পারেন, যতই কলকৌশল সব খেল। এবার হেরাক্লেসের ভাই বলতে, যাও তো দেখি মুসলমানরা কি হিন্দি পারি না কেন, না করার কারণ এখন জাসুস 24 ঘন্টা মুসলমানের চিত্তার মধ্যে জাসুসি করছে 24 ঘন্টা। এই আরব্য জাসুস এবার গিয়া রেকর্ড পেশ করতে রহমানুল্লাহ রহমান وفرسان في النهر وإن صرف ابن ملكه فتعوه وإن كان ويجب الاستماع لاستقامة الحق فيه. বলে যেই দরবেশগুলি দিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মধ্যে যুদ্ধা বুনিয়ামি মাসুদ, এই লোকগুলি রাতে দরবেশ ভিজা ভিজায়, কেউ রুক্ষ অবস্থায়, কেউ শ্রদ্ধা অবস্থায়, কেউ কেন্দ্রাদারি করে, কেউ ফিকিরাজগার করে, কেউ কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। কিন্তু এই লোকগুলি যখন ভোরবেলা রাস্তা এবং ময়দানে বের হয়ে আসে, বুনিয়ামি মাসুদ মনে হয় যেন সীসাকলা প্রাচীরের মতো। তাদের বাসার ছেলেও যদি চুরি করে হাঁটতে পেরে, জেনা করলে রজম দেয়, আমাদের হাতে তিন তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য রেপোর্ট শোনার পরে কি জবাব দিলেন? আমরা বলতাম তুই খাইবেন জায়গা বাসনা দরবেশি শুরু করতো, তুই রিপোর্ট দেখ কত অস্ত্র আছে, কত ঢাল আছে, কত তলোয়ার আছে, কত শূন্য আছে, যা যুক্তির সাথে সম্পৃক্ত। আর তুমি যে রিপোর্ট দিছ এগুলো হলো চরিত্রের সাথে সম্পৃক্ত। কিন্তু এবার কি বলতেছে, তুমি যে সত্য রিপোর্ট আমাকে পেশ করে থাকো, তাহলে কোটা দুনিয়ার কোন যোদ্ধার এদের সাথে যুদ্ধ করে পারবে না। আমি আলেম, চেহারা তো খুবই সুন্দর, কিন্তু কলস এত পয়সা, এত গান্দা, কথা তো কত আকর্ষণীয়, কিন্তু মনটা যে কত বক্রু, চিন্তা করে কত বক্রু। এর জন্য পাচ্ছি না, এর জন্য পাচ্ছি না। إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى نيتكم وقلوبكم. কলব ঠিক করো। আমি যত কাজ দেখছি এই যে সব কিছুর ভেজাল কলম, সব কিছুর ভেজাল সব কলম। কলমের মধ্যে হাসানের পর্দা উঠে দাও, হিংসার পর্দা উঠে দাও, রিয়ার পর্দা উঠে দাও। কালকে আলমের সাথে আলোচনা করতেছিলাম, বললো আমাদের সমস্যা কি, আসলে উদ্দেশ্য ঠিক নেই। আমাদের যত সমস্যা আমি গবেষণা দেখছি, কি ঠিক নেই ভাই, কি ঠিক নাই, ঠিক নেই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে বহুত দাওরা মাদ্রাসা আছে না, কাউকে সত্য মনে করে কারণটা কি বলে? সবার উদ্দেশ্য এলেম অর্জন করে, এর জন্য তাদের এখানে জন্ম। কিন্তু রাজনৈতিক গ্রুপের মধ্যে এত ভেজাল করার কারণটা কি? ক্ষমতার পাগল, উদ্দেশ্য ঠিক করে যত মাস কলের রাজাবাজি আছে, কারণটা কি? তার উদ্দেশ্যে ইবাদত করা। কিন্তু যখনই রাজনৈতিক দল হল তখনই আমি জানলাম কারণটা কি করে? এই উদ্দেশ্য ঠিক নেই, আর কিচ্ছু না, শুধু উদ্দেশ্য এক হওয়া, জ্ঞানদান হবে কারণটা কি? তুমি যে মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি একই মাওলাকে পাওয়ার জন্য। তুমি যে জান্নাত পাওয়ার জন্য জীবন কাটাতে, আমি সেই জান্নাতের অপেক্ষায় আছি। তুমি যে জান্নাতের ভয় করো, আমি সেখান থেকে বাঁচতে চাই, তার ভিন্ন কেন কারণটা কি? আসলে উদ্দেশ্য ঠিক নেই, সব রঙ, সব কথার পুঁজি, কথার আকর্ষণ। তুমি
তুমি কি দেখো নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে নেতৃত্ব দিতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পুষছে যে খালিদের কারণেই বিজয়, প্রিমিয়ার ইমান বিজয়, ইমান হটাও তাকে, সিপাহী বানিয়ে দাও, অমুককে নেতা বানিয়ে দাও, যেরকম হুকুম কাজ সেরকম। এবার খালিদ বিন ওয়ালিদ সাধারণ সৈন্যদের কাতারে, নেতৃত্ব নাই। কেউ কেউ বলতেছে তোমাকে লজ্জা নেই, ঘটনা কি? কারণ আমি তো ওমরের যুদ্ধ করিনি, মাওলার যুদ্ধ করি। উদ্দেশ্য ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো, তাতে সহজ। এর জন্য কলব ঠিক করা যায়। আমি দেখছি বর্তমানে আলেমদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই কলব ঠিক করা, সবচেয়ে বেশি প্রয়োজন কলব। আমাদের কলবের মতো নষ্ট কলব বর্তমানে আমি খুব কম দেখছি। কারণ এরকম জিজ্ঞাস শেখায় মিথ্যা, আমার মনে সাধারণ যাদের মনে তারা করতে হবে হঠাৎ ভয় করে মিথ্যাটা বলবো, এই মিথ্যা লাগবো, মিথ্যা অপবাদ দেবো। আমার মনে সাধারণ ইমান যার মধ্যে আছে সে ভয় পাইবে, কিন্তু আনন্দ ভয় পায় না, ভয় পায় না। হ্যাঁ, কিছু সংকট সবসময় কিছু মনে রাখতে হবে, সবসময় কিছু সংকট, কিছু সংকট ভয় পায় না, যা ইচ্ছা তাই দেখে। অথচ বোখারি পড়া, আর বোখারি আমাদের চরিত্র কি সবাই উত্তর বলবে যে বোখারি রহমতুল্লাহ বলছেন যেদিন থেকে জানছি বিবাদ হারাম, সেই দিন থেকে কোনোদিন বিবাদ করি নেই। সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিবাদের গুনাহগার আমাদের ধরতে পারবে না, যেদিন গুনাহ কোনোদিন বিবাদ করি নেই। এই বোখারি পড়ার পরে সবচেয়ে বেশি বোখারি কাছে বিবাদ আমরা করি। এমনকি অনেক 10 থেকে ছাত্রদের মধ্যে এরকম হাসান ঢুকায় দেওয়া হয়, এরকম হিংসা ঢুকায় দেওয়া হয়, এত কেবের ঢুকায় দেওয়া হয়, এটা মজ্জাগত হয়ে যায়। মজ্জাগত বুঝেন? আমার রং আমার মজ্জাগত, আপনার রং আপনার মজ্জাগত। এটা যত ধর্ণাচার করে ওঠে না, হাজারো বালি দিয়ে ফসলেও মজ্জাগত রং ওঠে না। ঠিক 10-এর মধ্যে ছাত্রদেরকে আমি হাসান, হিংসা, কিবাদ শেখায়, মাসুলের কাম শিখাই দিতে আছে। এটা কলমের সাথে হিংসা দিয়া কেবে টাকা বুদ্ধি বা শেখায় মজ্জাগত হয়ে যায়। যে 10-এ পড়ার পরে উচিত ছিল ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেশি ফজরের নামাজে সূরা কাহাফ বড় সূরা পড়তেন। একদিন সূরা ইউসুফ পড়তেছিলেন, যখন এই আয়াত পড়লেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যেরকম নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন আজকে আমার যত চিন্তা, আমার যত কষ্ট, আমার যত চিন্তা সব আমি মাওলার কাছে সুপর্দ করলাম। মাওলা যে ফয়সালা হবে সেই ফয়সালায় রাজি হয়ে গেলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত তেলাওয়াত করে যার কাঁদতে আছে, সারা রাত কাঁদছে, সারা নামাজের মধ্যে কাঁদছে, এবং কি এত জোরে কাঁদছে রওয়ায়াতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন সময় নামাজের মধ্যে সামনের কাতারে এত জোরে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি তাদেরকে আযাব দাও, এই ক্ষমতা তোমার আছে, যেহেতু তুমি মালিক, ওরা সবাই তোমার গোলাম। তুমি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিলে প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না। তুমি হলো সামাদ, তুমি বেনিয়াস, তুমি বেপরোয়া, তোমাকে প্রশ্ন করার কেউ ক্ষমতা রাখে না। কিয়ামতের ময়দানে সমস্ত
নবীদেরকে জাহান্নামে দিয়ে দাও, সমস্ত ওলিদেরকে জাহান্নামে দিয়ে দাও, মুমিনদেরকে জাহান্নামে দিয়ে দাও। তাহলে তুমি যেহেতু মালিক, তুমি রব, তুমি সব কিছুর ক্ষমতাবান, তাহলে তোমার কাছে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না, জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কিন্তু তুমি যদি তাকে মাফ করিয়া দাও, তাহলে তুমি হাকিম, তুমি মহাপ্রজ্ঞাশীলী, তুমি জ্ঞানী, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। এই আয়াত তেলাওয়াত করতে করতে সারা চোখে দিতে, তুমি রুকু করতে সারা চোখ কাটাইয়া দিতে, শেষ দিকে রুকু করছে। আর তোমার আমার নামাজের অবস্থা কি? নামাজের মধ্যে তোমার আমার অবস্থা কি হালাত পয়দা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত কি ছিল? তিন পিসের মধ্যে রওয়ায়াত আছে। ওয়ালিল সাউফি আজিজু কাজিজুল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম কোন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া যদি আগুন ধরায় দেওয়া হয়, তাহলে গুন 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 পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার মধ্যে থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। তোমার আমার নামাজের অবস্থা কি? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের মধ্যে সাহাবাদের হিকায়াতের মধ্যে বহু ঘটনা নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক যুবকের নিকটে রওনা করছেন। যুবকের আয়াত তেলাওয়াত করতেছে, ওই সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়াদাতান কাবদিহার। যখন আসমান ফারিয়া যাবে, জমিনটা লাল চামড়ার মতো হাম 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 করতে থাকবে। ওই যুবকের আয়াত তেলাওয়াত করার পরে আমার কি হবে? আমার কি হবে? আমার তুই হবে না। পাইগান শাক্কাতি সামাউ ফাকানাত ওয়াদাতান কাবদিহার। আয়াত তেলাওয়াত করার কামতে আছে, আয়াত তেলাওয়াত করার কামতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, আজকে পৃথিবীর বহুত ফেরেশতাদের কাঁদাইয়া হয়েছ, বহুত ফেরেশতারা তোমার সাথে কাঁদতে আছে। আরে কি বলবো? জুলার ইবনে আসাদ একজন বুজুর্গ, যখন ফাইজা নুকিরা ফিন নাকুর, ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এমন ভাবে চিল্লান দিছে দুনিয়া প্রেরিত হয়ে গেছে। আর তোমার আমার নামাজের অবস্থা কি? হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত খুলাইবের একটা ঘটনা নিয়ে আসছেন। হযরত খুলাইব রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বারবার আয়াত তেলাওয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মসজিদের এক কর্নার থেকে আওয়াজ দিল, তুমি আর কতবার আয়াত তেলাওয়াত করবা? তোমার আয়াত তেলাওয়াতের কারণে বহু জিনের মধ্যে মরা গেছে, বহু জিন মারা গেছে। তুমি দাঁড়াই থাকো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। বাবারে, তোমার আমার নামাজের হালাত কি? কিন্তু তুমি দেখিও অনেক সাধারণ মুজাহিদ যারা রীতিমতো জিকির আজকার করে, তোমার আমার নামাজের হালাত কি? মুকাশিফুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ এক যুবকের ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় বেহুশ করার কোনো ঔষধ ছিল না। কারো অঙ্গ কাটতে গেলে তার হাত পা বাঁধিয়া তারপর অঙ্গ কাটতে হইতো। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন হয়ে গেছে, ডাক্তার আসছে তার সমস্ত শরীর বাঁধার জন্য। এখন যুবকের মা বলতে আছে, আমার ছেলেকে বাঁধার কোনো প্রয়োজন নাই,
যদি অঙ্গ কাটার প্রয়োজন হয়, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন তার অঙ্গ তোমরা কাটিয়া নিয়ে যাইও। যখন ওই যুবক নামাজে দাঁড়াইছে তার হাত কাটিয়া নিয়ে গেলে কিন্তু তার কোনো খবর না। আমরা যে বুখারী করি আর বুখারী রহমাতুল্লাহ কিতাব পড়াই, তুমি দেখো বুখারী রহমাতুল ইতিহাস। বুখারী রহমাতুল্লাহ একবার নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের শেষে বলেন আমার জামার উঠে দেখো, দেখে 17টা তার পিছের মধ্যে ভেঙে বল ভেঙে বললার আল, কিন্তু নামাজ ছাড়ে নাই। তুমি আমি কি নামাজ পড়ি? তুমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখো। তিনি ইন্তেকালের পরে তার পাশের বাড়ি এক ছেলে যুবক বলতে আছে যে আব্বাজান, ইমাম আজমের বাড়ির উপরে খুঁটিটা কোথায়? অতএব ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকতেন। বাচ্চার মনে করতে একটা খুঁটি দাঁড়াতে আছে, কি নামাজ পড়লে বাবা, কি ইবাদত করে বাবা, কি বলবো? আজকে তোমার মধ্যে আমার মধ্যে আমার কোনো ভয় নাই, তোমার মধ্যে আমার মধ্যে ইবাদত কোনো মজা নাই বাবা রে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার খানিব রহমাতুল্লাহ আলাইহি কিতাবে আমরা পড়ি, হাকিমুল্লাহ বলি, কিন্তু মাওলাকে কেমনে ভয় করতো। খানিব রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানাইয়া দেয়, আমার জন্য খুশি হবে। যদি জান্নাতি লোকের জুতা হয়ে যায় আমাদের জন্য কষ্ট দিয়ে কর্মকে মানে আমাদের জাহান্নাম থেকে টাকা দিয়ে দেবে। এক আল্লাহর ওলি মজলিসে বলতে আছে, এক ব্যক্তিকে জাহান্নামে 1000 বছর পরে, 1000 বছর জানাবার পরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ওই আল্লাহর ওলি আফসোস করিয়া বলতে আছে, আরে ওই ব্যক্তি আমি ওইটা। ওই ব্যক্তি আমি ওইটা, জাহান্নাম থেকে নামার পর আশা ছিল, তোমার আমার কি বলবে? আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বড় পীর, তিনি কাবা শরীফের সাথে মাথা ঠুকরা বলতে আছে, যদি মাওলারে কিয়ামতের ময়দানে আমাকে তুমি মাফ নাই করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও, আমাকে অন্ধ করে উঠাইও। আর কিয়ামতের ময়দানে আমার হাত পায়ের মধ্যে জাহান্নামের শিক্ষা লাগিয়ে দেয়, পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। সে মাঝে মাঝে আফসোস করতে আর বলতো, ওমা তুই মার গর্ভ থেকে দুনিয়াতে কেন আসছ? ওমা তুই যে মার গর্ভে মারা যাইতি তাহলে তোর জন্য আর কোনো সমস্যা ছিল না। মাঝে মাঝে বক্তি বাচ্চা করিয়া বলতো, ওমা তুই মানুষ না যদি বক্তি বাচ্চা হইতি, তোকে মানুষ জবাই দিয়া খাইয়া ভালো তো কাজে লাগিয়া যাইতি। হইছ মানুষ কিন্তু মামলার ইবাদত করতে পারো না। বাবারে ও আমার বাবারা, ও আমার মুসলমান বাবারা, যারা আজকে চরমনাকে পছন্দ করো না, পছন্দ করার কোনো দরকার নাই, কিন্তু নিজের কলমের দিকে খেয়াল করো, নিজের অবস্থা সম্পর্কে আলোচনা করো, আমার কি উপায় হবে। কিন্তু আল্লাহ শুকর, আজকেও দেখা করার সময় এক ব্যক্তি বলছে, তাহলে হুজুর কয়েকদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ফরমান, যা শেষ হবে জিকরুল্লাহ ওয়া মাতলাহুল জান্নাহ, যে জিকিরের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে অবদারিত করিয়া দেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা চরমনাকে পছন্দ করো না, তুমি কি দেখছো চরমনের অনেক মনে 3 দিন পর্যন্ত বেহুশ হুঁশ নাই, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে গাড়ি হয়ে গেছে। তুমি কি দেখো নাই চরমনের অনেক মুজাহিদের 1 বছর 8 বছর 30-25 বছর পরে কাকুরের তাপস টাকা পাওয়া গেছে। আল্লাহ কি সমাজে করিয়া দাও। আমাদের তর্ক বিতর্ক ছাড়ো, কলমকে ঠিক করো, মাকসাদকে ঠিক করো, চোখের মধ্যে পানি নিয়ে আসো, গুনাহগার কত তওবা করো, মাওলার কাছে মাপ চাইতে থাকো। আর মাওলার কাছে বারবার বলো, মাওলা রে যেহেতু চরমনাতে নিয়ে আসছো, মাপ না করাইয়া বাড়িতে নিব না। চরমনাতে নিয়ে আসো, তোমার গোলামি না করাইয়া তুমি দুনিয়াকে নিয়ে সব সময় আমাদের মগ্ন থাকো আর মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। আসলে মাওলার জিকিরের মধ্যে মজা, মাওলার জিকিরের মধ্যে এত মজা, যদি বেশি বেশি জিকির করতে পারে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাম ফরমান, তোমার ঈমানকে মজবুত করো। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে মজবুত করব, তাজা করব? নবী আলাইহিস সালাম ফরমান, কি বিকাশে কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ রিয়াদ দিয়া জমবে না, সাইকেলে লা কাপাতে কোন এই লা তরবার দিয়া তোমার বিনা সমস্ত জল দূর করিয়া ফেলো। দূর করতে পারো তখন তোমার মাওলার বলবে কি না মজা। ওই মজা কোনো বয়ান করিয়া শেষ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমরা যত গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ঈমান হিসেবে ডাক দিয়ে আমাদের প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালা পড়া দেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعل حبك أحب إلي من نفسي وهي من الماء البارد মাওলানা যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাহ কমশের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতের বুলন্দ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দুলাভাই সহ যত আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে আপনি মাফ করে দেন। আমাদের আওলাদকে আপনি খাস গোলাম বান্দিকে কবুল করে নেন। যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা কামেল আজলে নসিব করেন। আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইয়া আল্লাহ, করোনা নামক ভাইরাস থেকে গোটা দুনিয়ার মানুষকে আপনি হেফাজত করেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.